ছয় কেন্দ্রে বিধানসভার উপনির্বাচন। 6 কেন্দ্রে বিধানসভার উপনির্বাচনে 1.5 ঘন্টা ভোট গ্রহণ অতিক্রান্ত। পার্সেন্টেজ খুবই কম হবে, কারণ বিভিন্ন জায়গা থেকে আমাদের প্রতিনিধিরা যা ছবি দেখাচ্ছেন তাতে ভোটার সংখ্যা খুবই কম এখনো পর্যন্ত। 6টা কেন্দ্র, সেই 6টা কেন্দ্রে সাংসদ নির্বাচিত হয়েছেন, বিধায়করা সেখানে আসন শূন্য হয়েছে এবং তার জেরেই এই 6টা কেন্দ্রে উপনির্বাচন। আরজিকর, তৃণমূলের মধ্যে গোষ্ঠীগোন্দল, এই সমস্ত কিছু কতটা প্রভাব ফেলবে নাকি আবার সবুজ সুনামি হবে, সেটাই আগামী দিনে রেজাল্টের দিনে দেখতে পাওয়া যাবে। আর হাড়োয়ায় আজকে সকাল থেকেই ব্যাপক উত্তেজনা। হাড়োয়ায় 200 নম্বর বুথ সদরপুরে, সেখানে তৃণমূল বুথ এজেন্ট আর বিজেপি প্রার্থীর মধ্যে ব্যাপক তর্কাতর্কি, বচসা, প্রায় হাতাহাতি বুথের ভেতর থেকে বুথের বাইরে। দেখুন, ঝামেলা করার চেষ্টা করছে। কথা বলবো প্রতিনিধি অনুপমের সঙ্গে। অনুপম, যখন বিজেপি প্রার্থী গেলেন সেখানে দেখলেন অন্যান্যরা দেখতে পাচ্ছেন ওই ইভিএম, তাহলে প্রিসাইডিং অফিসার হস্তক্ষেপ করেননি কেন? অনুপমের কাছে যাব, তবে হাড়োয়ার আরো একবার আপনাদের জানাই, হাড়োয়ার সদরপুরে ব্যাপক উত্তেজনা। বুথের এজেন্ট, তৃণমূলের এজেন্ট ইভিএম ঘোরাতে দিচ্ছেন না। কথা বলবো আরো একবার অনুপমের সঙ্গে। অনুপম, শোনা যাচ্ছে? অনুপম, বিজেপি প্রার্থী যখন গেলেন ওই বুথে তখন তিনি দেখলেন যে অন্যান্য এজেন্টরাও দেখতে পাচ্ছেন ইভিএম, তাহলে প্রিসাইডিং অফিসারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠবে তো? হ্যাঁ দেখো, এটা হচ্ছে একদম পরিষ্কার, একদম বাস্তব সত্যি কথা। তার কারণ যে বিমল দাস, যিনি বিজেপি প্রার্থী, তিনি যখন এই 200 নম্বর বুথে, সদরপুর 200 নম্বর বুথের মধ্যে যখন গেলেন, তিনি তখন দেখলেন যে ইভিএম মেশিনটা এমনভাবে রয়েছে যেখানে অন্যান্য যেসব দলের যেসব আর কি এজেন্টরা রয়েছে তারা সবাই দেখতে পাচ্ছে কে কোথায় ভোট দিচ্ছে, সেটা দেখতে পাচ্ছে। এবং বিমল দাস কিন্তু তখন তার প্রতিবাদ করে এবং তারপরেই তৃণমূলের যে এজেন্ট রয়েছে তার সঙ্গেই কিন্তু মূলত তর্কাতর্কি বেঁধে যায়। এখানেই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন, যেখানে বিমল দাস দেখতে পেলেন সেখানে কেন প্রিসাইডিং অফিসার তার চোখে পড়লো না, নাকি তিনি চোখে পড়ার পরেও তিনি চোখ বন্ধ করে থাকলেন, তিনি কোনো না দেখার ভান করলেন? এটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। এবং যখন বিমল দাস সেখানে যখন প্রতিবাদ করলেন, তখন তৃণমূলের যিনি বুথে দেন তিনি প্রথম সেখান থেকে উঠে এসে তর্কাতর্কি শুরু করে দেয় এবং তিনি রীতিমতো ফোর্স করতে থাকে যে ওই ইভিএম মেশিন যেমন আছে তেমনই থাকবে, সেখান থেকে ঘোরানো যাবে না। এবং প্রথম যখন এই উত্তেজনা তৈরি হয় তখন কিন্তু প্রিসাইডিং এর অফিসারের কিন্তু কোনো রকম ভূমিকা ছিল না। তিনি কিন্তু এসে দুই পক্ষের যে সমস্যা, সেই সমস্যা মেটানোর কোন রকম উদ্যোগ নেয়নি। এবং বিমল দাস কি বলছেন একবার দেখাবো অনুপম, তারপরে আবার তোমার কাছে যাব। এই বুথটায় প্রত্যেকবার ছাপ্পা হয় এবং যারা ভোট দিতে আসে গ্রামের মানুষ, তাদের প্রত্যেকের ভোট দেখে নিয়ে তাদের ভাঙচুর করা হয় এবং তাদের বাড়ি ক্ষতি করা হয় এবং তাদের জমির ঘেরির টাকা, লিজের টাকা বন্ধ করা হয় এবং হুমকি দেওয়া হয়। আমি এই জন্য বলেছি ওইটাকে, মেশিনটাকে ঘুরিয়ে করতে, সাধারণ মানুষ তার ভোটটা দিক, কিন্তু এখানে সন্ত্রাস করছে। এটা সন্ত্রাস করার জায়গা। আমি যেটা ভোট মেশিনটাকে ঘোরাতে বলছি, এনারা বলছে ভোট করানো, তাহলে ভয় কিসের? মেশিনটা তো ঘোরানো, বাকিটা কিছু নয়। মানুষ তো মানুষের ভোট দেবে, তাহলে কেন এখানে এটা হচ্ছে? পরবর্তী সময়ে আমরা তৃণমূলের বক্তব্য আশা করব। তৃণমূলের পক্ষ থেকে কি বক্তব্য রাখা হচ্ছে আমরা দ্রুত দেখানোর চেষ্টা করব। অনুপম, তৃণমূলের কি বক্তব্য?
দেখো তৃণমূলের এখনো আমরা সরাসরি এখনো কোনো বক্তব্য পাইনি, তবে তৃণমূলের যেটা দাবি করছে যে এই যে ইভিএম মেশিন যেরকম প্রতিবার থাকে তেমনই আছে, এই ইভিএম মেশিন কেউ দেখতে পাচ্ছিল না, এটা বিমল দাস একটা অভিযোগ করে যে সেটা দেখা যাচ্ছে, কিন্তু সেটা তার কোনো সত্যতা নেই। সেই জন্যই তৃণমূলের যিনি এজেন্ট ছিল তিনি তার প্রতিবাদ করে এবং তারপরেই কিন্তু দুপক্ষের মধ্যে বচসা শুরু হয়। যদিও এই যে তৃণমূলের যে বক্তব্য সেটা কিন্তু পুরোপুরি নস্যাৎ করে বিমল দাসের যেটা বক্তব্য যে এই যে 200 নম্বর এবং 199 নম্বর যে বুথ, এই বুথটা প্রতি বছরই এইরকম অশান্তি হয়। তার কারণ এখানে সাধারণ মানুষ ভোট দিতে পারে না, তাদেরকে ভোট দিতে দেওয়া হয় না, এবং যারা ভোট দেয় তাদেরকে কোথায় ভোট দিচ্ছে সেটাও এখানকার যেসব তৃণমূলের এজেন্টরা বসে থাকে তারা চোখ দিয়ে দেখে নেয় যে কোথায় ভোট দিচ্ছে, এমনটাই অভিযোগ করছে এই বিমল দাস। আরো একবার দেখাই, দুপক্ষের মধ্যে তর্কাতর্কি শুরু হয়ে যায়। বিমল দাসের বক্তব্য শুনলাম, কিন্তু তৃণমূলের বক্তব্য আমরা খুব দ্রুত দেখানোর চেষ্টা করব। ফালতু